বেঁধেছে এমন এক ঘর শূন্যের ওপর, ওরে মন শূন্যের ওপর ফটকা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন এক ঘর, বেঁধেছে এমন এক ঘর শূন্যের ওপর, ওরে মন শূন্যের ওপর ফোজদা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই গো মাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই গো মাটি। কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ে তুফানে এলে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে চিলে কোঠা। মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে চিলে কোঠা। তাহি এক পাগলা বেটা, তাহি এক পাগলা বেটা, বইসে একা একই সারে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি, সাড়ে নয় দরজা তারি। উপর নিচে সারি সারি, সাড়ে নয় দরজা তারি। লালন কয় যেতে পারি, লালন কয় যেতে পারি, কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। ত্যাগ, মহিমা আর ভালোবাসার বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল আজহা। এই আনন্দঘন সময়ে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আপনাদের সঙ্গে আছি আমি নিয়াত শুভ। আর এই ঈদের আনন্দটাকে আরেকটু বাড়িয়ে দিতে আমার সঙ্গে আছেন আবু ফয়সাল জন। আমরা তার গল্প শুনবো, সঙ্গে থাকছে দারুণ কিছু গান। সঙ্গেই থাকুন। জন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই আপনাদের সবাইকে ঈদ মুবারক। আপনাকেও ঈদ মোবারক। শুরুতেই জানতে চাই, এবারের ঈদটা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, ঈদ তো সবসময় ভালো কাটে, ঈদ আনন্দের। সেইভাবে একই রকম এইবার ঈদটা অনেক চমৎকার কেটেছে এবং আপনাদের পাশে আসতে পেরে আরও ভালো লাগছে। আমরাও এই ঈদের সময়টাতে আপনাকে পেয়ে আমাদেরও ভালো লাগছে। তবে জন ভাই, এই যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে ঈদের আনন্দটা কিছুটা হলেও কিন্তু কমতে থাকে, এই সময়ের ঈদগুলো আপনার জীবনে কিভাবে আসে? আসলে যখন আমরা ছোট ছিলাম সবাই বলতে গেলে ঈদের আনন্দে আমরা অনেক আনন্দিত হতাম, কিন্তু দিনক্ষণ যেটাকে আমরা বলি যে আস্তে আস্তে আমাদের যে বয়স বাড়ছে, পৃথিবীরও বয়স বাড়ছে, সেই হিসাবে এখন ঈদগুলো আর আগের মতো নেই যে কাপড় কিনতে হবে, মার্কেটে যেতে হবে, অনেক কিছু এরকম। এখন ঈদগুলো হয়তো ঘোরাফেরার উপরেই বেশি পছন্দ করে থাকি আর কি। যে বড়দের ঈদ মানে যেটা হয় যে আমরা প্ল্যান করি যে কোথাও ঘুরতে যাব, মানে সারা বছরের কর্মব্যস্ততা রেখে ঈদের সময়টাতে যে ছুটিটা পাই, আমরা চাই ওই সময়টাতে ঘুরতে যেতে। এবং আমি জানি আপনি ঘুরতে কতটা পছন্দ করেন, এবং আপনার গানের মধ্যেও কিন্তু ঘোরার বিভিন্ন জায়গা নিয়ে আমরা তাদের সৌন্দর্যের বর্ণনা শুনতে পাই। তো এবার ঈদ উপলক্ষে আমাদের দর্শকের জন্য আপনি কোন গানটি শোনাতে চাইবেন? আপনি যেহেতু বলেছেন, আমরা এবার ঈদে
দর্শকের সাথে একসাথে আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি ব্যান্ড জলের গানের একটি গান গাবো, যে পাখির মতো আমরা সবাই যেন এই ঈদে মানে যে যেভাবে পারি মানে ছুটিটাকে একটু উপভোগ উড়ে করি। যাব। উড়ে যাব। তো আমি শুরু করছি গানটি দর্শকদের জন্য, আশা করি অনেক ভালো লাগবে এবং সবাই এনজয় করবে। না 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 হুম না হুম, না 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 হুম না হুম, না 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 হুম না হুম, না না না। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আরে পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর, এই ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। না 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 হুম না হুম, না 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 হুম না হুম, না 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 হুম না হুম, না না না। আবার না 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 হুম না হুম, না 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 হুম না হুম, না 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 হুম না হুম, না না না। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়। কি আর এমন হবে কে পেয়েছে কবে, কি আর এমন হবে কে পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়ে রয়, এই স্বপ্নগুলো স্বপ্ন হয়ে রয়। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। না 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 হুম না হুম, না 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 হুম না হুম, না 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 হুম না হুম, না না না। হে না 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 হুম না হুম, না 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 হুম না হুম, না 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 হুম না হুম, না না না। হতাম যদি রঙিন প্রজাপতি, ফুলে ফুলে মাতামাতি। আরে হতাম যদি রঙিন প্রজাপতি, ফুলে ফুলে মাতামাতি। দিনের আলো কাটে ঘুরে ঘুরে তোমার আমার গানের সুরে, এ বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর। আরে ঘুম আসে না ঘুম স্বার্থপর, ঘুম আসে না ঘুম স্বার্থপর। আরে ঘুম আসে না, আরে ঘুম স্বার্থপর। আসলে পৃথিবীতে নিজের আপন বলতে শুধু নিজেই, বাকি সবাই কিন্তু আসলে সময়ের সঙ্গে স্বার্থপরতার রূপ দেখিয়ে দেয়। কিন্তু এই মুহূর্তে আমি যদি কৃপণতা না করে আপনাকে দুটো পাখা দেই, আপনি কোথায় উড়ে যেতে চাইবেন? আমি যদি এই মুহূর্তে পাখা পাই, তাহলে আমি সর্বপ্রথমে আমার দেশ, যদি দেশের ভিতরে বাউন্ডারি থাকে যে দেশের বাইরে যাওয়া যাবে না এই পাখা নিয়ে, তাহলে আমি আমার দেশের সকল পাহাড় দেখবো আর কি, মানে ড্রোনের মতো করে কোথাও থামবো, কোথাও বসবো, আবার এটাই আমার। আচ্ছা, তো এই আমরা তো চাই আসলে সব ব্যস্ততা ঝেড়ে ফেলে একটু কোথাও উড়ে যেতে। জি জি। তো আপনার যখন একান্ত মন খারাপ থাকে অথবা আপনি যখন খুব বেশি খুশি থাকেন, কোন জায়গাটাতে আপনার ছুটে যেতে মন চায়? আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে বাংলাদেশের সর্বোচ্চ যে পর্বত শৃঙ্গ আছে
তার চূড়ায় গিয়ে বসে থাকি। আর সাথে যদি হয় ঝুম বৃষ্টি? তাহলে তো কথাই নেই, ঝুম বৃষ্টি ঝুম ঘরে বসে গিটারের সাথে গান। আচ্ছা জন ভাই, আমি দেখছিলাম যে আপনি স্টুডিওতে আসার পরেও আপনি অনুষ্ঠান শুরুর আগে আপনার মা কল দিয়েছিল এবং মায়ের সাথে কথা বলার সময় আপনার চেহারার এক্সপ্রেশন যেভাবে চেঞ্জ হয়ে যাচ্ছিল, আসলে আমরা প্রত্যেকটা সন্তানই মাকে ভালোবাসি, কিন্তু আপনারটা দেখে আমার বেশ ভালো লেগেছে যে এই সময়ে এসেও মাকে এইভাবে ভালোবাসা, এবং আপনার মৌলিক গানেও কিন্তু আপনার দেশ মা সবকিছুই থাকে। হ্যাঁ হ্যাঁ, তো অবশ্যই। সামনে তো আপনার নিশ্চয়ই একটা মৌলিক গান আসছে। হ্যাঁ, আমাদের সামনে একটা মৌলিক গান আসছে। আমি প্রথমে আপনাদের কাছে দোয়া প্রার্থী, যে দোয়া করবেন। আমরা গানের মানুষ, আমরা চাই যে আমাদের গান শুনে কেউ খুশি হলে অথবা আমাদের দেশবাসী খুশি হলে এটা আমাদেরই ভালো লাগবে। তো রিসেন্ট আমরা একটা মৌলিক গান করছি গান সৈনিক ব্যান্ডের ব্যানারে। গানটি সুদূর প্রবাস থেকে, মানে সুদূর ইউএসএ থেকে আমাদেরই খুব ক্লোজ এক বড় ভাই, উনি বলতে পারেন ছড়াকার, উনি গীতিকার, সুরকার, পাশাপাশি উনি ছোটদের গল্প লেখে। আমাদের খুবই প্রিয় বড় ভাই গোলাম রাব্বানী সোহাগ ভাই। তা আমি বলেছিলাম, সোহাগ ভাই আমাকে বললো, জন তোমরা দেশে গান করছো অনেক, তো দেশে বসেও তো আমাদের প্রবাসে থেকেও দেশকে মনে পড়ে, একটা গান লিখলাম, দেখো করা যায় কিনা। তো আমার কাছে লিরিকটা অনেক ভালো লাগলো, না সামান্য কথা হলেও মানে ভাইবসটা অনেক ভালো দেশ। তো এই গানটা শুরু করছি আর কি আমরা। আমরা একটু শুনবো গান। হ্যাঁ প্লিজ, আমি গানটা শুরু করব এবং আমি আপনাদের উদ্দেশ্যে এটা এতটুকুই বলতে চাই, সময়ের গল্প আমার অনেক প্রাণের একটা জায়গা। কতটুকু গান করতে পারি জানি না, কিন্তু আপনাদের এই ভালোবাসা যে আমাদেরকে এখানে নিয়ে আসে, আমরা মানে শ্রদ্ধাভরে কৃতজ্ঞ আপনাদের প্রতি, সময়ের গল্পের প্রতি, সময় টেলিভিশনের প্রতি, আর দেশের প্রতি তো অবশ্যই। বাংলাদেশি হিসেবে আমি গর্ববোধ করি যে আমি দেশের গান যত পারি তত করব। তো আমি গানটি আমাদের রেকর্ডেড হয়নি এখনো, তারপর আমি একটু শোনাচ্ছি, আশা করি কেমন লাগে আপনাদের, আপনারাই বিবেচনা করবেন আর কি। আরে সবুজ মাঠে দোলে হাওয়া, নদীর বুকে গান, মায়ের মুখের হাসির মতো এ দেশ আমার মহান। রোদে পোড়া কৃষকের ঘাম, স্বপ্নে ভেজাই প্রাণ, এই মাটিতে নতুন করে লিখবো আবার গান। ও আমার সোনার বাংলাদেশ, হৃদয়ে তোর নাম। ও আমার প্রাণের বাংলাদেশ, মা তোকে সালাম। পদ্মা মেঘনা যমুনায় আমার ভালোবাসার সুর, এই দেশেরই মাটির গন্ধে হেঁটে যাই বহুদূর। পদ্মা মেঘনা যমুনায় আমার ভালোবাসার সুর, এই দেশেরই মাটির গন্ধে হেঁটে যাই বহুদূর। শিশুর হাসি আজানের ধ্বনি বেজে ওঠে সুমধুর, এই দেশটায় আমার শক্তি মাগো, দেশটায় আমার নূর। ও আমার সোনার বাংলাদেশ, হৃদয়ে তোর নাম। ও আমার প্রাণের বাংলাদেশ, মা তোকে সালাম। আপনার গানের মধ্যে দেশের প্রতি যেমন ভালোবাসা আছে, দেশকে মা হিসেবে যে ভালোবাসা যায় সেই বিষয়টাও কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে। তবে আমরা তো আসলে জীবনে অনেক কিছুই ত্যাগ করি, আর ত্যাগের মহিমা নিয়ে কিন্তু পবিত্র ঈদুল আজহা আসে। এই সময়টাতে আমরা কিন্তু ত্যাগের বিষয়টাকে একটু খুব ভালো করে উপলব্ধি করতে পারি। তো আমি আপনার জীবনের এমন একটা ত্যাগের কথা জানতে চাই যে ত্যাগের কারণে আপনি এখনো খুশি আছেন। আমিও খুব সুন্দর মতো এই ত্যাগের উত্তরটা দেব। খুশি আছি বলতে গেলে আমি খুশি আছি, কিন্তু হয়তো আমার বিপিট খুশি নেই, মানে আমার ফ্যামিলির অনেকে, তারপরেও এখন তারা খুশি। মূলত আমার বাবা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, উনি একজন ফ্রিডম ফাইটারও ছিলেন। আমার বাবার প্রতি আমার সম্মান। তো আমার বাবা এবং আমার ফ্যামিলি সবাই চেয়েছিল আমি একটা সরকারি চাকরি করি, সবাই, এবং কন্টিনিউয়াসলি তারা আমার পিছিয়ে একটা মানে জমের মতো লেগে থাকতো যে আমি যেন একটা চাকরি করি। তারা আমাকে ওই প্রসেসে রেডি করতো অথবা চাকরি পর্যন্ত দৌড় করে। আমি অনেক ইন্টারভিউ দিছি বলতে গেলে সরকারি চাকরির।
আমি আবার চাইতাম না যে চাকরি হোক, এটা অনেস্টলি বললাম আর কি, মানে কোনো গর্ব করে না। তো এটাই আমার ত্যাগ, যে আমার বাবাকে খুশি করার জন্য কিন্তু আমি আপনি অনেক কেন জায়গায় চাইতেন না আপনার চাকরি হোক? এই আমি- ত্যাগটা কেন? সবাই তো চায় একটা সরকারি চাকরি হোক, একটা সেফ লাইফ থাকুক। অ্যাকচুয়ালি আমি তো আমার জীবনটাকে বাজি হিসেবে নিয়েছি। আমি ছোট থেকে গান খুব পছন্দ করতাম। আমি সবসময় স্বপ্ন দেখতাম যে আমি একজন শিল্পী হব এবং বাংলাদেশে মোটামুটি আমার অত টাকা না থাকলেও একটা নাম থাকবে এবং সকল আপামর জনতা আমাকে চিনবে গানের মাধ্যমে, যিনি একজন গানের মানুষ। তো এই ভালোবাসা থেকে হয়তো আমার এই ত্যাগটা, হয়তো এটা অনেকে পাগলামো মনে করতে পারে। তো ওই যে সরকারি চাকরিগুলো এমন হয়েছিল যে আমার 1-2 বার চাকরিও হয়ে গেছিলো, 1-2 বার চাকরিও হয়ে গিয়েছিল, একদম অ্যাপয়েন্টমেন্ট চলে আসছিলো, চাকরি হয়ে গেছে। এমন সময় ঘর থেকে পালিয়ে চলে গেছি। আচ্ছা, এই যে গানের জন্য আপনি এত পাগলামি করলেন, হ্যাঁ, তো গানটা তো করছেন নিজের আত্মার খোরাক মেটানোর জন্য, পাশাপাশি তো আসলে আমরা সবাই চাই খ্যাতির একটা পর্যায়ে পৌঁছাতে, হুম। এবং আমার নাম ডাক চারদিকে থাকবে, মানুষ আমার গানগুলো পছন্দ করবে, সেই পথে কিন্তু আমরা হাঁটতে চাই। তো আপনি কতটা সেই পথে আছেন? মানুষ যে স্বপ্ন দেখে, স্বপ্নের যে সিঁড়ি মানুষ অতিক্রম করতে চায়, যে স্বপ্নের সোফান যেটাকে বলি আমরা, তা আমি হয়তো ওই স্বপ্নের সোফান না ছুঁইতে পারলেও কাছাকাছি মনে হয়। যে হিমালয় যেমন আমরা ট্রেকিং করে উঠি অনেকে, যে ওই যে চূড়া দেখা যাচ্ছে আরেকটু, মানে যে স্বপ্নটা যে আমি ছুঁবই ওটা, তা আমি মনে হয় কাছাকাছি চলে আসছি, এরকম বলা যায়, এটা আমার বিশ্বাস। আপনি আপনার ক্যারিয়ার নিয়ে নিজে কতটা আত্মতৃপ্ত? আমি মানে আমি প্রথমত মহান রাব্বুল আলামিনের শুকরিয়া করব যে উনি আমার রব, উনি সকল মানে পরাক্রমশালী, উনি সবার ভালো করে থাকেন, মানে সকল ভালো কাজের চূড়ান্ত ফয়সালাকারী আমার মহান আল্লাহ। তো আমি মনে করি আমি খুব ভালো রেখেছি উনি আমাকে, আমি আমার দিক থেকে অনেক সুখী, হ্যাপি। না, আপনার সঙ্গে আমার যতবার দেখা হয়েছে আমার মনে হয়েছে যে সবসময় আপনার ভেতরে একটা জোশ থেকে যায়। এই ঘুরতে চলে যাব, গান করব, পাহাড়ের চূড়ায় বসে নিজের মতো করে সময় কাটাবো, এই যে নিজেকে খুশি রাখার যে একটা পথ আপনি খুঁজে পেয়েছেন, এইটা কিন্তু আসলে আমরা অনেকেই পাই না। তো যারা এই পথে হাঁটতে চায় এবং যাদেরকে আপনি এই পথটা দেখাতে চান, তাদের জন্য এবার কোন গানটি শোনাবেন? এবার আমি আমার একটা মৌলিক গান করব, যে পথ অনুসরণ। যে আমি পাহাড়কে বেছে নিয়েছিলাম, আমি দেখতাম যে পাহাড়ে উৎসব হয়, তারা ফানুস উৎসব করে। বললাম কি উৎসব ভাই? ফানুস। তো ওরা বলতেছে ফানুস উৎসবটা যে আমাদের সারা বছরের যে পাপ পুণ্য আনন্দ ভালোবাসা সব অভিযোগ আকারে আল্লাহকে দিয়ে দিলাম, অথবা প্রভু ঈশ্বরকে দিয়ে দিলাম এই ফানুসের মাধ্যমে। আমরা এখন পুণ্যি, সামনের বছর আমরা আবার এইভাবে পুণ্যতা লাভ করব। আমরা তাহলে গানে গানে শুনি। প্লিজ প্লিজ, আমি এবার গিটারটি তুলে নেবো মামা। এই গানটির শিরোনাম দিয়েছি সাজেকের চূড়া। গানটি আমার লেখা, আমার সুর করা এবং আমাদের কম্পোজিশনে। সবাই সবার অভিযোগগুলো বলে তাদের প্রিয় মানুষের সাথে। আমার যত অভিযোগ আমি বলি পাহাড়ের কাছে। সবাই সবার অভিযোগগুলো বলে তাদের প্রিয় মানুষের সাথে। আমার যত অভিযোগ আমি বলি পাহাড়ের কাছে। আমি হুঙ্কার দিয়ে উঠি, আমি চিৎকার করে গাই। আমি হুঙ্কার দিয়ে উঠি, আমি চিৎকার করে গাই। আমি নীরবে বসে থাকি সাজেকের চূড়ায়। আমি নীরবে বসে থাকি সাজেকের চূড়ায়। আমি নীরবে বসে থাকি সাজেকের চূড়ায়। হে 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 আহা হা 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 আহা হে 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 হে। সবাই সবার অভিযোগগুলো বলে তাদের প্রিয় মানুষের সাথে। আমার যত অভিযোগ আমি বলি পাহাড়ের কাছে। আমি হুঙ্কার দিয়ে উঠি, আমি চিৎকার করে গাই। আমি হুঙ্কার দিয়ে উঠি, আমি চিৎকার করে গাই। আমি নীরবে বসে থাকি সাজেকের চূড়ায়। আমি নীরবে বসে থাকি
শাবাশ। আমি দেখি পাহাড়ি ঘর, দেখি তাদের জনপদ, সন্ধে নামলে রূপসী চেঙ্গি তীরে। আমি দেখি পাহাড়ি ঘর, দেখি তাদের জনপদ, সন্ধে নামলে রূপসী চেঙ্গি তীরে। দূরের কিছু মানুষ উড়াই রঙিন ফানুষ, আমি দেখি আমার অভিযোগগুলি ফানুষে মিলিয়ে যাই। আমি দেখি আমার অভিযোগগুলি ফানুষে মিলিয়ে যাই। আমি দেখি আমার অভিযোগগুলি আরে ফানুষে মিলিয়ে যাই। মনের যত অভিযোগ, অভিমান, যত আবদার, সবকিছু তো আপনার পাহাড় ঘিরে। মনে পড়ে এই মুহূর্তে আসলে কোনো এক সময় আপনি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন, মনের কোনো কষ্টের কথা আপনি পাহাড়কে বলছেন? আসলে কষ্টের কথা বলতে গেলে পাহাড় সমুদ্র সবসময় আনন্দেরই হয়। তা আমার মনে পড়ে এটা যে আমি একবার মানে যে কোনো একটা পরীক্ষা না দিয়ে বন্ধু বান্ধবের সাথে চলে গেছিলাম পাহাড়ে। মনের ভিতরে অনেক ভয়। আমার বাসা থেকে আমার বাবা ফোন করছিল, আমার ভাই, বড় ভাই ফোন করছিল, একটা সিরিয়াস ব্যাপার। আমি হয়তো এটাকে অন্যভাবে নিয়েছি। আমার বন্ধুদের সাথে আমি বান্দরবন, সবাই আনন্দিত, আমি একটু নিরানন্দ। সব নিরানন্দ কাটিয়ে যখন পাহাড়ের কাছে, একদম পাহাড়ের সন্নিকটে গেলাম, সকালবেলার শুভ্র সকালের যেই মানে নিশিরটা পড়ে পাহাড়ের উপরে, যেই ময়ে কুয়াশা, আমি অনেক মানে আনন্দিত। পাহাড়ের কাছে আপনার আবদারটা কি থাকে? পাহাড়ের কাছে আমার আবদারটা থাকে এটাই যে আমাকে ভুলো না, আমাকে তুমি আবার ডাকিও, আমি আসবো। মানে আমরাও কিন্তু আপনাকে ভুলি না, আপনাকে আমরা Thank you বারবার so ডেকে much. নেই। ঈদের সময় পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে? ঈদের সময় যে ব্যাপারটা হয় যে আমি অনেক আগে থেকে একটা অবজার্ভ করি যে আমি পরিবার তো পরিবার, নিজের পরিবার এবং আমার পরিজন যাদেরকে বলি আমরা, যে পরিবারের পরে পরিজন আসে, আমি চাই যে সবসময় সবাই সেফ জার্নি করুক এবং মন খুলে মন ভরে আনন্দ করুক। তো সেই ক্ষেত্রে হয় কি যে আমি ঈদের পরে এই চিন্তাগুলো করি না, নিজের জন্য না, হলে করি। আমরা তো ঈদ পরবর্তী সময়টাতে একটু চাপ কম থাকে হ্যাঁ, কম এবং থাকে। ঢাকাও মোটামুটি ফাঁকা থাকে এবং সবাই আমরা চাই এই সময়টাতে ঘুরতে যেতে। তো এবার ঈদে আপনার কোথাও ঘুরতে যাওয়া হয়েছে কিনা? এবার ঈদে আমি ঘুরতে যাওয়া এখন আমার হয়নি, ফ্যামিলির সাথেই কেটে গেছে। সব সময় মিলিয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মহল্লার ভিতরে কাটছে, যেহেতু আমরা ঢাকাতে ঈদ করি। তো রিসেন্ট চিন্তা আছে যে আমরা কিছু বন্ধু মিলে আমরা ট্রেকিং করবো বান্দরবনে। এটা আমাদের মানে ফরজ আইন হয়ে গেছে, যেতেই হবে। হয়তো আমরা আর 2-1 দিন পরে চলে যাব আর কি। আচ্ছা, আমি যে প্রসঙ্গেই থাকি না কেন, ঈদ নিয়ে আড্ডা দিলেও আপনার কথা ঘুরে ফিরে পাহাড়ে চলে যায়। মানে পাহাড়ের সঙ্গে আপনার সম্পর্কটা এতটাই নিবিড়, সবকিছু আপনার পাহাড় কেন্দ্রিক হয়ে যায়। নিশ্চয়ই গরুর হাটে যাওয়া হয়েছিল এবার? গরুরহাটে প্রত্যেকবার যাওয়া হয়ে থাকে। আবার পাহাড়ের গরুর হাটে জানেন তো? না, পাহাড়ের কোনো গরুর হাটে যাওয়া হয়নি, পাহাড়ের অন্য হাটে। কিন্তু আমরা মোটামুটি আমাদের বাসা তো মিরপুরে, আমরা সবসময় গাবতলী গরুর হাট অথবা ওই দিকে দেখা যাচ্ছে ইস্টার্ন হাউজিং, মিরপুর 12 নম্বরের দিকে, এই দুটার ভিতরে থাকা। গরুর হাটে যেতে আমি খুব ভালোবাসি। গরুর হাটে গিয়ে কিন্তু অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন আমরা হই। কখনো দালালের খপ্পরে পড়ি, কখনো গরুর লাথি খাই, বিভিন্ন অভিজ্ঞতা কিন্তু হয়। আপনার কেমন ছিল? আমার অভিজ্ঞতা ছিল সবসময় মানে খুবই মানে দুঃসাহসিক। আমি গরুর হাটে যাওয়া মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার মনে করি, কারণ আমার সবসময় ওই টার্গেট যে কখন কোন গরু কোন দিক থেকে মানে কিভাবে একটা অকারেন্স করে বসে, আমিও বিপদে পড়ে গেলাম। গরুর হাটে যাওয়ার একটা সাহস লাগে। আমরা চাই যে সবসময় প্রথম সারির গরু কিনে নিয়ে চলে আসি, যাতে অনেক গভীরে যাতে গরুর হাটের ভেতরে আপনাকে ঢুকতে না বেশি হয়। প্রবেশ করতে না হয়। কেন আপনার আসলে গরু কেনার ক্ষেত্রে কি ধরনের গরু পছন্দ? আমরা তো প্রথমে ষাঁড় গরুই পছন্দ করি, আর দ্বিতীয়ত আমাদের দেশীয় গরু একটু। না, আমি এইটা জিজ্ঞেস করলাম কারণ আমি ভেবেছিলাম আপনি আবার বলবেন পাহাড়ি গরু। তো যাই হোক, আসলে জন ভাই, এই ঈদের আনন্দের সময়টাতে আমরা তো আসলে আপনার গান শুনতে বেশি পছন্দ করি। জি। আমরা আরেকটা গানে চলে যাই। হ্যাঁ প্লিজ, আমরা আরেকটা গানে চলে যাব এখন। মামা, মামা বলে সম্বোধন করি, আমার মামা, সিনিয়র মামা মিউজিশিয়ান। বললে আবার অনেকেই অনেক সময় ভাগিনা, অনেক কিছু মনে করতে সবসময় পারে। মামাদের সাথে চলি ভাগিনা হিসাবে আর কি। মামার সাথে ঈদ আনন্দ অনেক ভালো হয়, মামার সাথেও। আচ্ছা, আমরা দুই মামার বিষয়েই জানবো, তবে এই গানের পর। আচ্ছা, আমরা এখন মানে একটা খুবই জনপ্রিয় গান করছি,
মনপুরা, আমাদের বাংলা একটা সিনেমা আছে মনপুরার একটি গান, ফজলুর রহমান বাবু ভাইয়ের একটি গান চেষ্টা করছি, এবং সবাই মিলে এই গানটা আসলে হয়, এই ধরনের গান অনেক আড্ডায় জমে আর কি। আমি ভালো চাইবো লাগে। আপনার সঙ্গে আপনার মামারাও তাল মেলাবে। হ্যাঁ প্লিজ মামা, যেহেতু বলে ফেলেছে এটা আর কিছু করার নেই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। আবার আসুন। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেছে জীবনের শেষ। অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেছে জীবনের শেষ। আর হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ। ধরুন। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। চিকন ধুতি খানি পরিতে না জানি, না জানি বান্ধিতে কে। চিকন ধুতি খানি পরিতে না জানি, না জানি বান্ধিতে কে। না জানি বান্ধিতে কে, না জানি বান্ধিতে কে। এই না জানি বান্ধিতে কে, না জানি বান্ধিতে কে। ধরুন। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, আরে তোলো বন্ধু আমার কেহ নাই। আপনাদের এই তিনজনের কেমিস্ট্রি দেখে আমার মনে হলো মামা ভাগ্নে যেখানে গানের আড্ডা হবে সেখানে। মানে আপনাদের বন্ডিংটা বেশ ভালো লাগছে। যেহেতু জন ভাইয়ের মামা আপনারা, আমিও মামা সম্বোধন করছি, বড় মামার কাছে আগে যেতে চাই। কেমন লাগছে এই ঈদের সময়টাতে আমাদের সঙ্গে? আসলে অনেক আনন্দের,
বিষয়টা হচ্ছে মামার সাথে আমার যখনই প্রোগ্রাম হয় কোনো একটা চ্যানেলে হয়, এটা একটা একটা হয়ে গেছে, কি যেন বলে এটাকে, একটা ট্রেডিশনের মতো হয়ে ট্রেডিশনের গেছে। মতো হয়ে গেছে। মানে মামার সাথে প্রথম প্রোগ্রামটা হচ্ছে একটা চ্যানেলে লাইভে আসছে, আবার একটা প্রোগ্রাম আসলাম সেটাও চ্যানেলে। এই যে ঈদের সময় এইরকম একটা আড্ডায় এবং ভাগ্নে ভাই সবাইকে নিয়ে আপনি বসেছেন, আপনার ঠিক এই মুহূর্তটাতে তাদেরকে কি বলতে চান আপনি? অনেক ধন্যবাদ মামাকে, আসলে মামা আমাকে সবসময় মনে করে, এটার জন্য অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ হচ্ছে যে সবসময় পাশে থাকে, আর ধন্যবাদ হচ্ছে এই মামা আমাকে এই প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। মামা মামা আমি আসলে লজ্জিত, আমি শুভ ভাই আমি একটু বলতে চাচ্ছি, কিছু মনে করবেন না। আমি সর্বপ্রথমেই শুভেচ্ছা জানাই এবং ঈদ মোবারক জানাই আমাদের এই অনুষ্ঠানে যারা ক্যামেরার পিছনে আছেন, হ্যাঁ। তারা সর্বোচ্চ সহযোগিতা করে থাকে আমাদেরকে সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার দ্বার প্রান্তে, মানে যেই চেষ্টাটা বা শ্রমটা, আমি তাদেরকে শ্রদ্ধাভরে সালাম এবং ঈদ মোবারক থাকলো। সেটাই, আমরা আসলে এই ঈদের সময়টাতে পরিবার ছাড়া এখানে থাকি শুধুমাত্র আপনাদের সঙ্গে, আপনাদেরকে তুলে ধরার জন্য। এবার আসি একটু ছোট মামার কাছে। ছোট মামা, আপনার কেমন লাগছে? হ্যাঁ, সময়ের গল্পের চ্যানেল সময় এসে খুবই ভালো লাগছে, এবং বরাবরই রুবেল ভাই খুব কাছের মানুষ, আর মামা তো মামাই, খুবই ভালো গাইছে। আমরা চাই যে আমরা আরো এগিয়ে যাই, আর আমাদের টিম আরো ভালো কিছু করুক। সবার দোয়া সবাইকে। আমরাও চাই আপনারা যেভাবে আগাচ্ছেন সেভাবে এগিয়ে যাবেন, যেহেতু এখন ঈদের একটা সময়, দারুণ একটা সময়, এবং আমি আশা করছি আমি যতটা এনজয় করেছি আমাদের দর্শকরাও আপনাদের গানগুলো ঠিক ততটাই এনজয় করবে। আমরা যেহেতু একটা সুন্দর সময়ে আছি এবং সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি, আমার মনে হয় যে আমি যদি লাগাম না টানি এই আড্ডা চলতে থাকবে। অবশ্যই, কিন্তু সময়ের সঙ্গে তো আমাদেরকে বিদায় নিতে হবে। আমাদের ঈদের আরো অনেক আনন্দ আছে, সেগুলো উপভোগ করতে হবে। জন ভাই, যেহেতু আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আসলে হ্যাঁ, আমি আমার দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাবো যে সব সময় আপনারা ভালো গান শুনবেন, ভালো ভালো কমেন্টস করবেন, এবং একজন শিল্পী তার সর্বোচ্চটা দিয়ে চায় যে আমার যে অডিয়েন্স তাকে ভালো লাগানোর জন্য। তো অনেক সময় হয় যে আমিও কথা বাড়াবো না, অনেক সময় আমি অনেক ধরনের সোশ্যাল মিডিয়ার অনেক ভিডিও ফলো করে থাকি, যে অনেক ধরনের কমেন্টস ওখানে আসে। তা আমি চাবো যে আসুন আমাদের সবাই সবার মনটাকে সরল করে, যারা গানের মানুষ আছে, প্রকৃত যারা গান করছে, গানকে ভালোবেসে আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য, আমি আশা করব যে আপনারা তাদের পাশে থাকবেন, ভালো গানের পাশে থাকবেন, এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন যেন আমরা আপনাদেরকে আরও ভালো ভালো গান, বাংলা গান উপহার দিতে পারি। এতটুকুই আপনাদের প্রতি আমার চাওয়া। হিংসা বিভেদ ভুলে সকলকে ভালোবাসার নিমন্ত্রণ রইল, এবং সবাইকে ঈদের শুভেচ্ছাটাও জানিয়ে দিতে ঈদের চান। শুভেচ্ছাটাও রইল। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই ঈদের আনন্দ বর্ণিলভাবে সকলের ফ্যামিলিকে নিয়ে উদযাপন করুন। সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আনন্দে থাকবেন। আমরাও চাই সবার ঈদ আনন্দে কাটুক, সবাই তার পরিবার নিয়ে খুব ভালো মতো ঈদটা পার করুক। যেহেতু এতক্ষণ একটা গানের আবহের মধ্যে ছিলাম, আমি চাই এই শেষ সময়টাতেও আপনার একটা গান শুনতে শুনতে আমাদের আজকের আয়োজনটা শেষ করি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমি আমার নিজের লেখা একটি মৌলিক গান দিয়ে শেষ করব। আমি চেয়েছি সবসময় আমার দ্বারা যেন সবাই খুশি থাকে, এটা আমার চিন্তা ভাবনা, যে আমার দ্বারা আমার ফ্যামিলি, আমার পরিজন, আমার বন্ধুবান্ধব আমার দ্বারা যেন খুশি থাকে, কোনো ক্লেম যেন না থাকে। তা আমি যেহেতু এটাই চেয়েছি যে আমার দ্বারা সবাই খুশি থাকুক, তো কতটুকু পারি জানি না, আমি চাই যে আমার রবও আমার দ্বারা খুশি থাকুক। তা আমি একটি আরাধনার সঙ্গীত লিখেছি, আমি এই সঙ্গীতটা দিয়ে শেষ করব। এটাকে আমি একটা গজল বলতে পারেন, অথবা যেভাবে নেন একটা ইসলামিক সঙ্গীতও বলতে পারেন। আমি করছি গানটা। মামা, এবার আপনার কাছ থেকে একটু চেয়ে নেব, জাস্ট একটা প্লাকিংয়ের মাধ্যমে গানটা শেষ করব। এই সমস্ত গান খুব শীঘ্রই রিলিজ হবে, এই প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে রাখলাম। আশা করি আমাদের ব্যান্ড গান সৈনিকের পেজে গেলেও পাবেন, এবং সময়ের গল্পের পেজে তো পাবেনই। মাফ করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও আমার এই প্রার্থনা যে তুমি সাড়া দাও। তুমি ছাড়া এই আমাদের হয় কি গতিয়া,
তুমি মালিক, তুমি রহিম, তুমি রহমান। তুমি থাকো দূর আসমানে হয়ে নিরাকার, সাধ্য কি গো তোমায় দেখি আমি গুনাহগার। তুমি থাকো দূর আসমানে হয়ে নিরাকার, সাধ্য কি গো তোমায় দেখি আমি গুনাহগার। যদি তুমি না দাও সারা বলি কারে তুমি গফুর, তুমি রহিম, তুমি রহমান। মাফ করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও আমার এই প্রার্থনা যে তুমি সাড়া দাও। তুমি ছাড়া এই আমাদের হয় কি গতিয়া। তুমি মালিক, তুমি রহিম,